আমার ছেলে সকাল সকাল উঠে এদিকে আমার ছেলে সকাল সকাল উঠে পড়েছে। দেখো বন্ধুরা, আমার সোনাকে আমি খাই দিচ্ছি। খাও খাও খাও। সূর্য ভালো ছেলে তো। ওলে বাবু ওলে। দেখো এই সচিনাপুর রান্না করছে। আবহাওয়াটা মোটামুটি ভালোই। আমার চানটা হয়ে গেছে, আমি একটু ইয়ে করে নিই, পুজো দিতে হবে। তো এখানে এই ফুল তুলতে এলাম, একটা দুটো ফুলই আছে। আর এইদিকে সচিন ফুলমালা সব নিয়ে এসছে। পুজোটা সেরে ফেলি, এইসব চান টান করাবো, ড্রেস পরাবো। এদিকে আমার গোপালদের ড্রেস পরানো হয়ে গেছে, এবার আমি ফুল মালা দিয়ে সাজাবো। এদিকে সচিন জল খাবার রেডি হয়ে গেছে, সব দিয়ে গেছে আমাকে। আর আমার ছেলে প্রসাদ খাচ্ছে। বন্ধুরা একটু ঘি দিয়ে এদিকে সয়াবিনের তরকারি পাঁপড় ভাজা আমাকে দিয়েছে। তা আমার ঘিটা রোজই দরকার, আমার গরম ভাতে ঘি ছাড়া আমি থাকতে পারি না। আর আমার খেতে একদম ইচ্ছা নেই, একদম এত ইয়েতে কাজে বেরোবো, ওই জন্য একটু খেয়ে নিচ্ছি। কারণ আমি সে রাত্রে বাড়িতে আসবো, আমার কাজ আছে। এটা সত্যি খুব ভালো। কালকে যে অবস্থা হয়েছিল খুবই কষ্ট গেছে, কাল আর পরশু, কিন্তু আজকের ওয়েদারটা দেখে সত্যি খুব ভালো লাগছে, মনটা খুবই ভালো। খাওয়া দাওয়া হয়ে গেল মোটামুটি। আমার বর ভালোই রান্না করে, তার ছেলে মেয়ের জন্য আমার আলাদা কিছু রান্না করবে, ওরা এসব দিয়ে তো খাই না, ওদের জন্য ডিম করবে। দেখি হ্যাঁ ওইগুলো। তা আমি এখানে রেডি হব, সব গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমি কাজে বেরিয়ে যাচ্ছি। আমার ছেলে ব্যস্ত, ফোন দেখায়। ওয়েদারটা সত্যি খুব ভালো, পুরো রৌদ্র। হ্যালো গাইস, আমি এখন এইমাত্র কাজ থেকে এলাম। সেই 12:30 বেরিয়ে গেছিলাম, এইমাত্র এলাম বাড়িতে। তা বাজার করি এসেছি, কি কি বাজার করেছি এখন দেখো। এইটা এক ধরনের খেজুর আছে, হাফ কিলো মতন, আমি জানি না, বললো খুব ভালো খেজুরটা। আর এদিকে দুরকম পাঁপড়, আর এগুলো তো জানো তোমরা। এটা আমি অনেক জিনিস নিয়েছি বলে এটা আমাকে দিল, দিদিভাই এটা তুমি খাও, আমাকে দিয়েছে। আর এই সবজিগুলো সব কিনে নিলাম। সংসারে অনেক কাজে তো সব করতে হয় মেয়েদেরকে, এইসব জিনিসগুলো কিনে নিয়ে এলাম। তা বন্ধুরা, সচিন চা বানিয়েছে, এবার চাটা টিফিন করলাম, মুড়ি খেলাম, এবার চা খাবো। চাটা ভালোই বানায়, এই চাটা দেখি এখনও খাইনি, খেয়ে দেখি কেমন বানিয়েছে। রান্না বান্না হচ্ছে, রান্না করছে, পোস্ত তরকারি বানাচ্ছে। কি ফল প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, দেখি তোমরা কজন বলতে পারো এটা কি ফল। দেখো বন্ধুরা, এইগুলো আমি ঠাকুরের জন্য নিয়ে এসেছি, আমার গোপালের জন্য। তা এইগুলো আমি সব ভেতরে রেখে দেবো। আমার আর একটাও জায়গা আছে, আমি এখানেও রেখে দিই। আর একটাও জায়গা আছে, ওইটা ঠাকুরের আলমারি আছে, ওই আলমারিতেও কিছু জিনিস রেখে দিই।
তা প্লিজ জানাবে এটা কি ফল কমেন্টে। দেখো বন্ধুরা, আমি কষ্ট করে ভিডিও বানাই, এডিট করি, কিন্তু তোমরা প্লিজ একটু কমেন্ট করবে, আমার ভালো লাগবে, আমার আগ্রহ জাগবে, আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। সত্যি খুব ভালো আমসত্ত্ব না, এই না খেয়ে না। আমার সানা কত ছেলেকে খাইয়ে নিচ্ছি, তারপর আবার আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে আমার সোনা খেলা করছে আর খাওয়া দাওয়া করছে। দেখি বাবু, এবার বন্ধুরা সচিন আমাকে খাবার দিল, এই পটল ভাজা করেছে, পাঁপড় ভাজা আর পোস্তর তরকারি, আর দিনেকার সয়াবিনের তরকারি আছে, সে আমাকে একটু দেবে। আমরা আর ঘি, কাঁচা লঙ্কা এইসব দিয়ে খাওয়া হবে। হ্যালো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখনও শুয়েছি। আর একটা জিনিস বাকি আছে, সেটা একটু পরে তোমাদের দেখাচ্ছি কি জিনিস। আর দুষ্টুমি শেষ নেই আমার ছেলেটা। হ্যালো গাইস, এখন দুধ খেয়ে আমরা ঘুমাতে যাব। আমার ছেলে এখন দুধ খাচ্ছে। প্লিজ বন্ধুরা জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমি যাতে নতুন নতুন ভিডিও করতে পারি। নমস্কার বন্ধুরা, টাটা।